বাহাইল বিলে শত শত জমিন পানির নিচে ডুবে গেছে, শত শত একর। পানি পানি না গেলে বাবা জানে এলুলে সব কে আছে মানে তারা তেমন তার চিন্তা মনে হয় গড়িব। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। বৃহত্তর ময়মনসিংহের বৃহত্তর বিল এই বাফাইল বিল। এই বাফাইল বিলের এখনো প্রায় শত শত একর জমির বৈশাখী ধান পানির নিচে তলিয়ে রয়েছে। টানা 2-3 দিনের বৃষ্টির পানিতে এই দুরবস্থা। এই এখানকার কৃষকরা কিন্তু পানির নিচ হতে ধান কেটে তারা খুবই কষ্ট করে বিলের পাশে তুলছে এবং বিলের পাশ হতে আবার মাথায় করে বাড়িতে নিয়ে যাবে। এই বাফাইল বিলের দুর্দশার ভিডিও চিত্র পূর্বেও আমি তৈরি করেছিলাম। এই বাফাইল বিলের চারপাশের প্রায় হাজার হাজার পরিবারের জীবন জীবিকা কিন্তু এই বিলের সাথে সম্পৃক্ত। এই বিলকে ঘিরে চারপাশের মানুষ এখানে বৈশাখী ধান সহ এখানে কৃষি কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এমনকি বর্ষা মৌসুমেও এই বিলে প্রচুর মাছ হয়। এই মাছ বিক্রি করে অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমি কিন্তু বাফাইল বিলের ঠিক মধ্যে অবস্থান করছি। এখান হতে কিন্তু পশ্চিম পারের দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং পূর্ব পারের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যদি এখান থেকে সরাসরি পূর্ব পশ্চিমে একটি রাস্তা নির্মাণ করে দেওয়া হতো তাহলে কিন্তু কৃষকরা সুন্দরভাবে ধান তাদের বাড়িতে নিতে পারতো। আমাদের নান্দাইলের গর্ব মাননীয় প্রতিমন্ত্রী এরশাদ খান মহোদয় যদি এই বাফাইল বিলে কৃষকদের ধান সুন্দরভাবে গড়ে তোলার জন্য রাস্তা নির্মাণ করে দেন তাহলে আমি আশা করি আমাদের এই বাফাইল বিলের কৃষকদের এই দুর্দশা দূর হবে। যে সকল কৃষক বৈশাখী ধান চাষ করেছেন এই সকল কৃষকদের সাক্ষাৎকার আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। একটা গাঙ্গেতে পানি যায় ঈশ্বরগঞ্জ স্থল থেকে দেওয়ানগঞ্জ স্থল পর্যন্ত, এর ভিতরে অন্তত 30টা বিল আছে। এই 30টা বিলের পানি প্রবাহিত হয় আমাদের বাহাইল বিলের উপর দিয়া। আর এই 30টা বিলের অন্তত 10টা কাল আছে। এই কালগুলি ব্যক্তির মুখায় লাগছে আমাদের এই বাহাইল বিলের মাঝে। আর এই বাহাইল বিল থেকে পানি প্রবাহিত হয় একটা মাত্র শুধু গাং আছে, বেশি একটা আয়ত্র না, মনে হয় যে 30 থেকে 40 ফুট প্রশস্ত। এই গাঙ্গে পানি গিয়া কুলাইতে পারে না, যার ফলে অল্প বৃষ্টি আমাদের এই 2000 একর জমি অল্প বৃষ্টি তলায়া যায়। মাত্র এই তারিখে একদিন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই 2000 একর জমি সম্পূর্ণরূপে তলায়া গেছে। হাজার হাজার মন ধান কৃষকের আমরা আজকে পানি নিচে জলে পড়ে হয়েছে, আমরা কাটতে তুলতাম পারতেছি না। এই জন্য এমপি মহোদয়ের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই বাহাইল বিলের জন্য 2টা উন্নত মানের রাস্তা পাকাকরণ করা হোক আর একটা সুইচ গেটের ব্যবস্থা করা হোক। এই দিয়ে আমাদের কৃষকের আবদার। আমরা দুর্দশা শেষ নাই, কিন্তু এবার মাথা করে ধান নেওয়া লাগবে 3-4 মাস। মন্ত্রী মহোদয় যদি একটা রাস্তা করে দিত আমরা সুবিধা হইত। আমরা নামছি 7টায়, সকাল 7টায়, দুপুরে খাবার খাইছি। 12 জন লোক, আমরা লেবার, আমরা প্রতিদিন টাকা থেকে 1000 খাওয়া 3বার মালিক দুঃখে রান্না করে। আমরা নিজের ধরছি 4টা চোখে। ভালোই লাগতেছে, কেন আমরা এলাম কৃষক, গরিব মানুষ। আমরা যদি টাকা এখন উপার্জন না করি তা কোথায় থেকে খাবো? শ্রাবণ মাস আছে, বর্ষাকাল আইতেছে, এখন তো আমার বৈশাখ মাস সিজন বড় ফসল। রাস্তা লাগে আপনার নেওয়ান জানা ধান তুলতে ধান রাস্তা লাগে লয়ে যাওয়ান জানা বাড়ি। মন্ত্রী মহোদয় রাস্তাটা করে দেয় তাহলে ধান শুনে আপনারা বাড়িতে নেওয়ান যাবো। হাজার হাজার মন ধান নষ্ট হয়। আমাদের পানি নিচে চলে গেছে। 2 ভাগ উঠে আসছি আর 1-2 ভাগ বাকি আছে। বুঝাবো বাড়ি পর্যন্ত নিতে হয়, এটাই বড় সবচেয়ে বড় কথা। ধান যখন আপনার বাড়তি হয়েছে তখন এই বৃষ্টিতে পানি তলায় গেছে অনেক ধান। যেমন এই যে পানির নিচে বলে কিছু কাটা আছে, তারপরে এই টানে দেওয়া ধান হয়েছে ভালো, কিন্তু সমস্যা একটাই পানি কিছু ক্ষতিগ্রস্ত করছে। বাহাইল বিলের রাস্তাটা কাতিপুরে আমরা ধান নিয়ে যাইতে পারি না। আমাদের মন্ত্রী আমাদের রাস্তাটা করে দিলে আমাদের অনেক কিছু উপকার হতো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই বর্তমান সরকারের অঙ্গীকার। আমাদের নান্দাইলের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী এরশাদ খান চৌধুরী মহোদয়ের নিকট আকুল আবেদন, বাফাইল বিলের পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত দৃষ্টিনন্দন বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হলে কৃষকরা সহজেই গাড়ি দিয়ে ধান বাড়িতে নিতে পারবে।
অন্যদিকে এটি হয়ে উঠবে একটি দর্শনীয় স্থান, যা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে অগণিত দর্শনার্থীরা এখানে চলে আসবে। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যেন মাননীয় মন্ত্রী মহোদয় বাফাইল বিলের উপর একটি দৃষ্টিনন্দন বেড়িবাঁধ নির্মাণ করে দেন।